রিজার্ভ চুরিতে অভিযুক্ত পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ইডি মেজবাউল হক, তার বিরুদ্ধে অভিযোগ রিজার্ভ চুরির ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংককে অবহিত না করে গোপনে বিদেশি দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের সুরক্ষিত আইটি রুমে নিয়ে আলামত নষ্ট করান তিনি। রিজার্ভ চুরির ঘটনায় তার সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। ইতোমধ্যে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তবুও তাকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি বিভাগ, ব্যাংক সুপারভিশন ও মানব সম্পদ সহ 5টি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েই তার পছন্দের কর্মকর্তাদের ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে বসাতে শুরু করেছেন। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংক ইডিদের নতুন দায়িত্ব বন্টন করেছে। এতে দেখা যায় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট 1 ও 2, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ BRPD, ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন ডস, সচিব বিভাগ ও ইইএফ ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে মেজবাউল হককে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুষ্কৃতিকারীদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া দুঃখজনক। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মেজবাউল হক পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছিলেন। তার সময়ই নগদকে বেআইনি কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছিল। আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সোমবার সকাল 9টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজিদ চৌধুরী। গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় দাসের জামিনের আদেশ দেয়। ওই দিন সন্ধ্যায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানির ধার্য দিন ছিল গত 4 মে, কিন্তু সেদিন শুনানি হয়নি। চট্টগ্রামে আন্দোলনের নামে তাণ্ডব সুন্নিদের। ইসলামী ছাত্র সেনার নেতা মওলানা মোহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার চেয়েছে আহলে সুন্নাত আল জামায়াতের নেতাকর্মীরা। দাবি আদায়ের আন্দোলনের নামে তারা সোমবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে রীতিমতো তাণ্ডব চালিয়েছে। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে ব্যাপক গাড়ি ভাঙচুর করেছেন এবং চালিয়েছেন পুলিশের ওপর ধাওয়া পাল্টা ধাওয়া। আহলে সুন্নাতের ঘাঁটি হিসেবে পরিচিত নগরীর মুরাদপুরে সবচেয়ে বেশি বেপরোয়া আচরণ দেখিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে তারা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষেও লিপ্ত হন। এক পর্যায়ে সংঘর্ষ প্রধান সড়ক থেকে ছড়িয়ে পড়ে গলিতে গলিতে। মুরাদপুরের অন্তত 3টি পয়েন্টে দিনভর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে 9.17%। এপ্রিল মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি আবারও কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে এ সময় মূল্যস্ফীতি কমে হয়েছে 9.17%, যা এর আগের মাসে ছিল 9.35%। সোমবার মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করেছে BBS। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমেছে। খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে 8.63%, যা মার্চে ছিল 8.93%। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি এপ্রিলে কমে 9.61% হয়েছে। মার্চে যা ছিল 9.70%। তবে টানা 3 মাস কমার পর সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে মার্চে 9.35% পৌঁছায়। এপ্রিলে যা ছিল 9.32%। গত বছরের নভেম্বরেও দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 11.38%। বিশ্বব্যাপী নির্বাচনে ট্রাম্প বিরোধীদের উত্থান। বিশ্ব রাজনীতি বদলে দিচ্ছে ট্রাম্প ফ্যাক্টর। বিভিন্ন দেশে একের পর এক নির্বাচনে তা পরিষ্কার হচ্ছে। এগুলোর অধিকাংশই জয় পাচ্ছেন ট্রাম্প বিরোধীরা। কানাডা ও অস্ট্রেলিয়ায় গত 2 সপ্তাহে ভোটে মধ্যপন্থীরা তাদের ভাগ্য ফিরতে দেখলেন। অন্যদিকে যেসব দল হেরে গেছে, যারা ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন এর মতো কঠোর জাতীয়তাবাদী নীতি ধারণ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছেন মাত্র 3 মাস হলো, কিন্তু ইতোমধ্যে তার নীতি, বিশেষ করে শুল্ক আরোপ ও জোট ভাঙার মানসিকতা বিশ্বজুড়ে অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে জড়িয়ে পড়েছে। যদিও বিশ্বব্যাপী ট্রাম্প বিরোধী শক্তির উত্থান হচ্ছে, এটা বলার সময় এখনো আসেনি। তবে এটি স্পষ্ট, ভোটাররা সিদ্ধান্ত নেওয়ার সময় ট্রাম্পের কথা মাথায় রাখেন।